এই ভিডিওর বিষয় হল ভিজুয়াল স্টোরি টেলিং এর জন্য স্মার্ট ফটোগ্রাফি, মানে ছবির মাধ্যমেই বলবেন আপনার গল্প। একজন হ্যান্ডিক্রাফট নির্মাতা এবং বিক্রেতার রূপে আপনি প্রায়ই আপনার প্রোডাক্টের ফটো তুলে সেগুলো কাস্টমারদের সঙ্গে শেয়ার করেন। আপনি বিজনেস পার্টনার আর ডিজাইনারদেরও আপনার শিল্প প্রস্তুতির পদ্ধতি দেখাতে পারেন। ছবিগুলি পরিষ্কার এবং স্বচ্ছ রাখতে হবে যাতে কাস্টমার আপনার কাজকে খুব সহজে বুঝে সেগুলো কিনতে পারে। এইরকম আরও কি করা উচিত যাতে নতুন কাস্টমার আর পার্টনারের সঙ্গে যুক্ত হতে পারবেন, সঙ্গে নিজের আইডিয়াও শেয়ার করতে পারবেন? হ্যাঁ, আপনার মোবাইলে তোলা ফটোর ব্যবহার করে আপনিও একজন স্টোরি টেলার হতে পারেন। এই ফটোর মাধ্যমে বলা ভিজুয়াল গল্প ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের মূল ভিত্তি। আসুন আলাদা আলাদা জায়গায় তোলা এই ফটোগুলো ভালো করে দেখি। আপনার শিল্প রচনার সময় কারিগরদের সব ফটোতে একটি বিষয় এবং ভাবনা ফুটে ওঠে, যার মধ্যে একটা গভীর সম্পর্ক লুকিয়ে থাকে। এটাই হলো স্টোরি টেলিং বা মুড ফটোগ্রাফির কাজ। এই ভিডিওতে আমরা ফটোর মাধ্যমে গল্প বলার কিছু মুখ্য বিষয় নিয়ে আলোচনা করব। আপনার শিল্পের সবচেয়ে সুন্দর এবং বিশেষ ফটো কোথায় এবং কিভাবে তুলতে পারবেন। ইনস্টাগ্রাম বা কোনো অন্য প্ল্যাটফর্মে পোস্ট করার আগে গল্প রচনা এবং তা বলার কিছু কৌশল শিখুন এবং তা প্র্যাকটিস করুন। সবার প্রথমে আমরা আপনাকে বলবো, আপনি আপনার শিল্পের একটা ফটো ব্যাংক বানানো শুরু করে দিন। আপনার আশপাশের প্রতিদিনের দৃশ্য দিয়েই একটা ভালো ফটো ব্যাংক তৈরি হতে পারে, সে আপনি যেখানেই থাকুন না কেন। একটা সহজ উপায় আছে যা আপনাকে ফটো ব্যাংক বানাতে সাহায্য করবে। আপনার শিল্পের প্রেক্ষাপট, কাজ করার জায়গা, মেটেরিয়াল এবং যন্ত্রপাতি, ক্রিয়েটিভ মন ও হাত দিয়ে তৈরি শিল্পের পুরো প্রসেস, আপনার তৈরি প্রোডাক্ট। চলুন এবার এগুলো এক এক করে দেখি। প্রথমে হলো শিল্পের প্রেক্ষাপট। এটা হলো আপনার শিল্পের জন্মস্থান। আশপাশের প্রাকৃতিক দৃশ্য প্রকৃত কারিগরকে সমস্ত কাঁচামালের যোগান দেয়। তার রং, গাছপালা, পশু পাখি আপনার ডিজাইনকে অনুপ্রেরণা জুগিয়েছে। যেখান থেকে কাঁচামাল আসে সেখানকার ছবি তুলুন, যেমন নদীর তীর, ক্ষেত, পাহাড় বা জঙ্গল। আপনার শিল্প প্রকৃতির দ্বারা কিভাবে প্রভাবিত হয় তা নিজে বুঝুন এবং অপরকে দেখান। ফটোগ্রাফি এমন একটা বিষয় যা আপনার প্রোডাক্টকে প্রাকৃতিক রং এবং আকারের সঙ্গে যুক্ত করে। সাংস্কৃতিক প্রেক্ষাপট, যা আপনার ডিজাইন, রং এবং আকারের পিছনের সাংস্কৃতিক দিকটা তুলে ধরে। এটা আর্কিটেকচারাল ডিজাইন, রঙিন উৎসব, লোককথা, কমিউনিটি এবং আরও নানা শর্তের দ্বারা প্রভাবিত হতে পারে। এই ধরনের ফটোগ্রাফি আপনাকে আপনার কাজ নতুন করে কল্পনা করতে সাহায্য করে, সঙ্গে এটাও তুলে ধরে যে কারিগরের ক্রিয়েটিভিটি কোথা থেকে আসে। পরেরটা হলো কাজের জায়গা। এই সেই ক্রিয়েটিভ জায়গা যেখানে আসল জাদু থাকে। কারিগরদের তাদের নিজের স্থানে কাজ করতে দেখার ফটো এক বিশেষ অনুভূতি দেয়। বাইরের জায়গা আর পদ্ধতি শ্যুট করা অনেক সহজ, কারণ সেখানে প্রাকৃতিক আলো আর অনেকটা জায়গাও পাওয়া যায়। কিন্তু ঘরের মধ্যে বড় যন্ত্রপাতির সঙ্গে কারিগরের ফটো তোলা কঠিন হতে পারে। এক্ষেত্রে আপনি ছোট ছোট ভাগের আলাদা আলাদা ফটো তুলতে পারেন। যন্ত্রপাতি, উপকরণ এবং প্রক্রিয়াকে হাইলাইট করুন। হস্তশিল্পের সুন্দর এবং সরল সামগ্রী এবং উপকরণ খুবই আকর্ষণীয়। কাজের প্রতিটা ধাপের স্কেচকেও তুলে ধরুন। শুরুর সময়টাও দেখাতে পারেন। যে রং বা টেক্সচার নিয়ে কাজ করা হয় সেটাও ইন্টারেস্টিং হতে পারে। আপনি ফটো এবং ভিডিও দুটোই ব্যবহার করে প্রোডাকশন প্রসেসের বিভিন্ন স্টেপকেও তুলে ধরতে পারেন। 30 সেকেন্ডের কম ছোট ভিডিও ক্লিপ বড় ও হাত কেঁপে যাওয়া ফুটেজের থেকে অনেক ভালো।
ক্রিয়েটিভ হাত, যেটা কারিগরির মূল ভিত্তি। কারিগরের হাতের ক্লোজ আপ শট যে কোনো হ্যান্ডিক্রাফটের কাছে অ্যাকশন ফটোগ্রাফি হতে পারে। অ্যাকশনের একদম কাছে যান, দূর থেকে তোলা ছবি অতটাও ভালো হয় না। শটকে ফ্রেমিং করা। ফ্রেমিং আপনার ছবির গল্পকে সুন্দরভাবে প্রভাবিত করে। এটা বিভিন্ন ধরনের ছবির জন্য বিভিন্নভাবে কাজ করে। হোয়াইট ফ্রেম পুরো কাজের জায়গা এবং আশপাশের পরিবেশ দেখানোর জন্য ব্যবহার করুন। এটার জন্য ল্যান্ডস্কেপ বা চওড়া ফরম্যাট সবচেয়ে ভালো কাজ করে, কিন্তু কখনো কখনো পোর্ট্রেট বা লম্বালম্বি ফরম্যাটও ভালো লাগে। মিড ফ্রেম এতে লোকজন, কাজ করার পদ্ধতি এবং উপকরণের মিলমিশ খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এর জন্য পোর্ট্রেট ফরম্যাটই বেশি ব্যবহার করা হয়। এখানে কাজের পদ্ধতিটি থাকে মাঝখানে, যেখানে শিল্পীকে দেখা যায় কিন্তু একটু ব্লার থাকে। টাইট ফ্রেম যা ক্লোজ আপ শটের মতোই, যা সূক্ষ্ম ডিজাইনকে ও কাজের ডিটেলকে হাইলাইট করে, যেমন আমরা আগে দেখেছি। কোণ বা অ্যাঙ্গেলও গুরুত্বপূর্ণ। টপ অ্যাঙ্গেলের ফটো খুব সুন্দর দেখতে লাগে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকমের ছবি তোলার চেষ্টা করুন, তারপর দেখুন কোন অ্যাঙ্গেল থেকে ভালো দেখাচ্ছে। এই ফটো ব্যাংকে আপনার হ্যান্ডিক্রাফটের দক্ষতা সঞ্চিত আছে। কিছু ফ্রেমে গল্প বানানোর জন্য কোনো মুখ্য বিষয় বা থিমের ব্যাপারে ভাবুন। ভাবনার সময় যেন এই থিমটা আপনার কাজের বিভিন্ন দিকগুলির সাথে যোগাযোগ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, একটি ঘাসের তৈরি মাদুরের রঙের জাদু। প্রত্যেক ফটোতে ক্যাপশন দিন, যা দর্শকদের বুঝতে সাহায্য করবে আপনি কি দেখাতে চাইছেন। ভিজুয়াল স্টোরি টেলিংয়ের জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস দেওয়া হলো। সরলভাবে শুরু করুন। প্রথমে কিছু স্টিল ফটো দিয়ে শুরু করুন, তারপর ছোট ভিডিও ক্লিপে যান। সংকোচবোধ করবেন না, আপনি এই গল্পের লেখক। এটা পারফেক্ট নাও হতে পারে, কিন্তু এটা আপনার নিজের গল্প। সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেটের থেকে শিখুন। অন্য ফটো দেখে বুঝুন আর আইডিয়া নিন, কিন্তু নিজের গল্পকে সব সময় আলাদা করে তুলুন। মার্কেটিং, স্মার্ট ফটোগ্রাফি আর ক্যাটালগ বানানোর পদ্ধতি শেখার জন্য হ্যান্ডমেড একাডেমির অন্যান্য ভিডিওগুলো দেখুন।